হ্যালো এভরিওয়ান। সো আমি রিসেন্টলি এখন বাড়িতে থাকছি। এত বেশি ডুম স্ক্রলিং, এত বেশি কন্টেন্ট কনজিউম করছি। তো প্রত্যেকটা কন্টেন্ট মানে অ্যালগরিদম যেরকম আসে খুব রিলেটেবল প্রত্যেকটা। সবথেকে আমার রিলেটেবল একটা কন্টেন্ট যেটা লেগেছে যেটা বলছে একজন ইনফ্লুয়েন্সার, উনি বলছেন যে শি ইজ আ বাড়ি পারসন। আমি এত রিলেট করতে পারছি যে বাড়ি পারসন বন্ধু বান্ধবরা ইরিটেট হয়ে যায় লিটারালি যে তুই কবে বাড়ি থেকে বেরোবি। মানে আমি লাস্ট বেরিয়েছিলাম বাড়ি থেকে দুর্গাপুজোর সময়। পুজোর পর থেকে আমি আর বাড়ি থেকে বেরোইনি, যদি না কোনো খুব ইম্পর্ট্যান্ট কাজ থেকে থাকে। তার বাইরে আমি বাড়ি থেকে বেরোইনি, ঠিক আছে? তো এবার আমি এদেরকে বোঝাতেই পারি না যে আমি বাড়িতে একদমই বোর হই না। ওরা বলে যে তুই বাড়িতে থাকতে থাকতে বোর হোস না? আমি লাইক না, হই না। কারণ বাড়ি বাড়িতেই তো থাকবো না কি মানে আমার স্কুল কলেজ হ্যাভ বিন মানে ভেরি ফার অ্যাওয়ে। সো আমাকে সবসময় এত ট্রাভেল করতে হয় অ্যান্ড আই হেট ট্রাভেলিং। মানে ট্রাভেলিং ইন বাসে ট্রাভেল করা যেন আমার কাছে একটা নাইটমেয়ার। আর আমার এখানের যেটা মেন রুট হচ্ছে সেখানে নিয়ারেস্ট স্টেশন যেতে আমাকে 1 ঘন্টা বাসে ট্রাভেল করতে হয়, ঠিক আছে? তো বাট বাস জার্নিজ আর লাইক নাইটমেয়ার টু মি। সো আমি বুঝেই উঠতে পারি না যে আমি কেন বেরোবো। আমি এই রোদে গরমে আমি বাইরে কেন বেরোবো যখন আমি যে কোনো সময় বাড়িতে থাকলে শুয়ে পড়তে পারি। তো আমি এত রিলেট করলাম কন্টেন্টটার সাথে যে আমি ভাবলাম যে আমিও এটা নিয়ে র্যান্ট করবো। আরও তোরা ইরিটেট হ আমার বাড়ি থাকা নিয়ে। আমি আরও বাড়িতে থাকবো। আমি শুধু বাড়িতে তখনই থাকতে চাই না যখন আমার মা বাবার সাথে ঝামেলা হয়। আবার ওদের সাথে সব ঠিক হয়ে গেলে আমি এখানেই থাকবো। আর কিছুদিন পর আমার মা বাবা নিজেও ইরিটেট হয়ে যাবে আমার বাড়িতে থাকা নিয়ে। যাই হোক, আমার কিছু বলার থাকে না। যদি কেউ বলে যে তুই দেখা কর আমার সাথে, তো আমি আগে বলতাম যে আমার বাড়িতে অ্যালাউ করবে না, যেতে দেবে না। বাট তোমরা জানো যে এরকম কিছুই না, কারণ আমি বাড়ির বড় মেয়ে। সো ওরা আমার কথা শুনতে বাধ্য। এবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে